নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বেশ কিছুদিন ধরে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। এর বিশেষ কারণ হলো ব্যস্ততা। একে তো আমি ব্যক্তিগত জীবনে খুবই ব্যস্ত ইদানিং, এবং একই সাথে বিশ্বকাপ চলতেছে। বিশ্বকাপ খেলা দেখে আর আমার নিজের কাজগুলি করে ভিডিও করার জন্য যেই ভাবনাটা দরকার, যেই সময়টা দরকার, সেই সময়টা পাচ্ছি না। আই এম সরি ফর দ্যাট। তবে আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওটা করতেছি, কারণ একটা কথা আছে না, যে বাঙালির স্বভাব মানে বিন্দেশে এসেও যায় না। মানে এই বিষয়টাই তুলে ধরার জন্য একটু এই ভিডিওটা আর কি। তো গত জুলাইয়ের 1 তারিখে গেছে কানাডা ডে। তো এই কানাডা ডে একটা ছুটির দিন, পরিবার পরিজন নিয়ে সবাই আনন্দ উৎসব করে, বিভিন্ন প্রোগ্রাম হয় রাষ্ট্রীয়ভাবে, তারপরে পাড়া মহল্লায়, তারপরে বাজি ফুটানো হয়, অনেক কিছু হয় কানাডার স্বাধীনতা দিবস। তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারেন যে কীরকমের একটা প্যাট্রিয়টিক ভাইব সারা দেশে তখন থাকে, এবং এটা একটা এই উইকেন্ড হিসাবে লোকজন ব্যবহার করে, বারবিকিউ করে, পিকনিক করে, তারপরে মানুষ ঘুরতে যায়, অনেক কিছু। তো একই সাথে আজকে 4 জুলাই আমেরিকার 250তম জন্মবার্ষিকী, অর্থাৎ স্বাধীনতা দিবস। তো সেখানকার আয়োজনটা আরও ব্যাপক। আপনারা 250তম, ইটস লাইক এ হিউজ একটা মাইলস্টোন। তো এই প্রোগ্রামগুলিতে হাজার হাজার, কোনো জায়গায় লক্ষ লক্ষ মানুষ, মানে রাষ্ট্রীয় প্রোগ্রাম হয় আর কি, বা বড় বড় সিটিতে যেই প্রোগ্রামগুলি হয় সেখানে যায়। তো সেই প্রোগ্রামগুলি যখন শেষ হয়ে যায়, যেমন প্রোগ্রামগুলি হয় খোলা মাঠে বা নদীর ধারে, লেকের ধারে বা বিচে, তো সেই জায়গাগুলি যেমন একদম প্রিস্টিন ক্লিন থাকে অনুষ্ঠানের আগে, ঠিক এই যে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ যখন সেই প্রোগ্রামগুলি শেষ করে বাড়িতে চলে যায়, ঠিক সেই জায়গাগুলিও স্পটলেস থাকে, অর্থাৎ তারা সাথে সাথে সেগুলি ক্লিন আপ করে নিয়ে যায়। তো আমাদের এইখানে টরন্টো শহরে ড্যান্টোনিয়া পার্ক নামে একটা বাঙালি অধ্যুষিত, ড্যানফোর্থ আপনারা যেটা জানেন আর কি, যারা কানাডাতে এসেছেন, যে বাঙালি অধ্যুষিত এলাকা একটা আছে ড্যানফোর্থ এরিয়া। তো সেই ড্যানফোর্থ এরিয়ার পাশেই একটা ক্রিসেন্ট টাউনের পার্শ্ববর্তী একটা বিস্তীর্ণ মাঠ আছে। সেই মাঠটার নাম হয়েছে ড্যান্টোনিয়া পার্ক। তো সেই ড্যান্টোনিয়া পার্কে বসেছিল একটা মেলা, সময় মেলা। তো সেই সময় মেলায় আমি বলছি না যে হাজার হাজার বা লাখ লাখ মানুষ হয়েছিল, যেটা নর্মালি আমেরিকান বা কানাডিয়ান যে প্রোগ্রামগুলিতে হয় সেরকম না, তবে 400-500 মানুষ হয়েছিল। বেশ দোকানপাট ছিল, ভোজন বিলাসী বাঙালি, তারা খেয়ে দেয়ে নাচ গান করে ফুর্তি টুর্তি করে তারপরে তারা চলে গেছে। কিন্তু পরের দিন সেই পার্কে লোকজন হাঁটতে গিয়ে দেখে যে গার্বেজের স্তূপ, যত্রতত্র আবর্জনা ফেলে রাখা হয়েছে। কোনো গাছের, তারা ডাস্টবিন কিন্তু এইখানে এই পার্কের আশেপাশে চারিদিকে আছে, আর না থাকলে সেটা ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় সেটা করে নেওয়া উচিত ছিল, বা আছে, ডেফিনেটলি আছে। কারণ এখানে রাস্তায় ঘাটে যেখানে যেখানে মানুষের সমাগম হয় সেই সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন রাখা হয়। যাই হোক, বাঙালি তো আর ডাস্টবিন খোঁজে না, তারা পারলে, আপনারা জানেন না, ওই যে এই নাক পরিষ্কার করে জামার মধ্যে মুছে ফেলে তারা নিজেরা একটা কি বলে এটাকে, টাওয়েল পেপার সাথে টিস্যু পেপার আর কি, সেটা রাখে না। তো এরকম ঘটনা ঘটে অনেক সময়, খেয়ে দিয়েও তারা মুছে ফেলে বিভিন্ন জায়গায় আর কি। তো যাই হোক, তারা ওই ডাস্টবিন আর খোঁজার প্রয়োজন মনে করে নাই, তারা যত্রতত্র ফেলেছে। ওই যে কুকুর যেমন গাছের মধ্যে প্রস্রাব করে, সেই রকম কোনো গাছ পেলে সেই গাছটাকে যত্ন করে বিদেশিরা, আর আমরা বাঙালিরা সেই গাছের গোড়ায় ওই গার্বেজ স্তূপাকার করেছি আর কি। তারপরে আপনার
মানে যেইখানে যেইখানে একটু মনে হয়েছে যে এই যে একটা খুঁটি পেয়েছে সেই খুঁটির এইখানে গার্বেজ ফেলেছে, আর কোনো কিছু না পেলে সরাসরি ডাইরেক্ট অ্যাকশন আর কি মাঠের মধ্যেই ঘাসের উপরে ফেলে দিয়েছে। তো এই নিয়ে সকালবেলায় যখন এই পার্ক গোয়ার্স যারা আছে, যারা নাকি সকালবেলায় পার্কে খেলতে যায় বা ঘুরতে যায়, গিয়ে পার্কের এই অবস্থা দেখে তাদের মাথা গরম হয়ে গেছে। তার মধ্যে একটা ভিডিও এক ভদ্রলোক দিয়েছেন, কানাডিয়ান ভদ্রলোক। তো সেই ভিডিওতে তো সে গালিগালাজ করেছে ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কানদেরকে, যে দে থিঙ্ক দিস ইজ ইন্ডিয়া, দিস ইজ শ্রীলঙ্কা, গো ব্যাক টু ইউর ফাকিং কান্ট্রি, এই সেই কথাবার্তা বলেছে। অথচ এইখানে শ্রীলঙ্কান এবং ভারতীয়দের কোনো ভূমিকা ছিল না, কিন্তু গালিটা খেয়েছে শ্রীলঙ্কান এবং ভারতীয়রা। তো এই সেই নিয়ে এসে একটা ভিডিও করেছে, আপনাদেরকে সেই ভিডিওটা একটু দেখাচ্ছি, দেখেন। I've never met filthier people in my life. I mean, these people in my park, they hold an event, and let me show you. They hold an event, and they don't clean up after themselves. This is my park. Garbage everywhere. And if you hold an event, you clean up before you leave the event. You don't leave it so everyone has to wake up to this bullshit. I mean, I'm sure you're used to it. This isn't fucking India. This isn't Sri Lanka. This is Canada. And if you're gonna hold an event here, you best be fucking cleaning up after yourselves. I mean, this is absolute filth, guys. Look at this. This park was absolutely spotless the other day. Look at this. Don't hold an event if you can't clean up after yourselves. Like, look at this shit. You guys don't know where a garbage is, eh? You come from a shithole country to make ours look like a shithole. Look at this. Look at this. And I don't even give a fuck if they bring someone to clean it, because they better. But this is what I have to wake up to. People don't even know where the fucking garbage is. And then yesterday they're playing, it's Canada Day event, but yet they're playing their garbage on the fucking speakers. Close enough to a fucking prayer call, to be honest with you. Country looks like a third world country already. Look, more garbage. Can't just finish making this park. Look at all the garbage. Look at all the garbage, guys. These people think they're in fucking India. I'm sorry. I'm not gonna hold back anymore. Those people there are filth, and they don't take care of everywhere. This better fucking stop. And this is another reason why we need mass deportations, because they don't appreciate or respect. তিনি বলছেন যে আমি এর চাইতে নোংরা মানুষ কোনোদিন দেখি নাই। তারা মনে করছে এই দেশে এটা শ্রীলঙ্কা, এটা ইন্ডিয়া, এই দেশে না পারলে এই জন্যই ম্যাস ডিপোর্টেশন দরকার, এদেরকে তাড়িয়ে দেওয়া দরকার। দেখো গার্বেজ কী করছে তারা, না পারলে এটা করে কেন? এই জায়গাটা একদম স্পটলেস ছিল, সেই স্পটলেস জায়গাটাকে তারা নষ্ট করে গেছে এইভাবে। তারপরে তারা আজকে কানাডা ডে, আজকে অ্যাফিং কানাডা ডে, কানাডার গুণগান করবা, কানাডার প্রোগ্রাম করবা, কিন্তু না, তোমরা তোমাদের দেশ থেকে নর্তুকি এনে এইখানে এই গান বাজনা করছো। তারপরে আবার কল টু প্রেয়ার, মানে আবার আজানের সময় আবার আজানও দিছ। তো তোমরা হাউ ডু ইউ মানে হোল্ড কানাডা ইন ইউর হার্ট? তো স্বভাবের কথা কি বলবো দর্শক, আমি কালকে আমার স্ত্রী সহ কস্টকো হোলসেল মার্কেটে গিয়েছিলাম। আপনারা জানেন হয়তো যে এইখানে বাংলাদেশ বা ভারতে যেরকম বড় বড় এই ডিপার্টমেন্টাল স্টোরগুলি আছে, গ্রোসারি স্টোর আর কি, গ্রোসারি স্টোর না, কস্টকো ইজ ফর এভরিথিং। আপনি সেখানে চাল, ডাল, আদা, ময়দা, জল, ড্রিঙ্কস, ফল, মশলা, যাবতীয় মানে গৃহস্থালির যত জিনিসপত্র আছে, ইভেন ইলেকট্রনিক্সও পাবেন আপনি ওইখানে টুকটাক। তো বিশাল স্টোর, এবং সেটা মোটামুটি বাল্ক জিনিস যদি আপনি কিনতে চান, অনেক পরিমাণে জিনিস কিনতে চান এবং সুলভ মূল্যে, আই থিঙ্ক দ্য কস্টকো ইজ দ্য রাইট প্লেস টু গো। যদিও আপনি যেমন আমাদের সংসারে, আমরা খুব ছোট সংসার, তো
যেটা হয় আর কি, আমরা যেটা নর্মাল গ্রোসারি স্টোর থেকে ধরেন $10 যেই একটা জিনিস কিনলে এইটাই এই $10 জিনিসটাই প্রয়োজন, কিন্তু দেখা যায় যে আমরা যখন কস্টকোতে যাই তখন গাড়ি ভর্তি জিনিস আনতে হয়, যেগুলি প্রায় অর্ধেকটাই মানে এত দীর্ঘদিন চলে, তাতে করে জিনিস নষ্ট হয়ে যায় বা ফেলে দিতে হয় বা অপচয় মোটামুটি হয়, বাট তারপরেও কস্টকোতে যেতে ভালো লাগে। বড় দোকান, বড় শপিং করতে সেইখান থেকে ভালো লাগে। এনিওয়ে, তো এই কস্টকোতে গেলাম, কস্টকোতে গিয়ে তো আমরা একটু ফলের সেকশনে গেলাম। এখানে ফল আপনারা সামনে রেখে দেয়, যেমন আপেল, কলা, তারপরে চেরি, তারপরে পিচ, প্লাম, তো আনারস, মানে অনেক জিনিস সাজিয়ে রাখে, যার যেটা নেওয়ার সেটা নেয়। কিন্তু এই যে খাসলত, যেটা বাঙালির যেই খাসলতটা, এটা খুবই বিরক্তিকর একটা খাসলত, এবং সেটা আমাদের চোখেই পড়ল যে এক ভদ্রলোক, বাংলাদেশের ভদ্রলোক, এবং তিনিও তার স্ত্রীকে নিয়ে এসেছেন। ভদ্রলোকের দাড়ি, টুপি, আবার দাড়ি ওই যে মশলা লাগানো দাড়ি, তা পাঞ্জাবি পায়জামা, একদম পুরা দস্তর। তিনি একজন কি বলে ধর্মপ্রাণ মুসলিম আর কি, এবং একই সাথে মহিলাটা তিনি আপাদমস্তক বুরকায় আবৃত, কিছুই দেখা যায় না, চশমা ছিল তাও বুরকার ওপর দিয়ে। আর এই যে পুরুষদের তো বড় বড় দাড়ি থাকে, মহিলাদের ওই যে দাড়ি না, ওই যে কী বলে এটাকে, একটা লম্বা ইয়ে থেকে আপনার নাকের ডগা থেকে একদম নিচে 1 ফুটের মতো বা 1.5 ফুটের মতো একটা লম্বা কাপড় ঝুলানো থাকে না আলাদা করে, সেটাকে কি বলে আমি জানি না, বাট মেবি ইটস এ নেকআপ বা নিকাপ, আই ডোন্ট নো, জাস্ট আই মে বি রং। তো সেইটা পরা, তো পরহেজগার মহিলা। তো হঠাৎ করে দেখলাম যে সেই ভদ্রলোকটি, তারা ওই ফল ট্যাক করতেছে, হঠাৎ করে দেখলাম যে উনি একটা চেরি নিয়ে খাচ্ছে, এখানে মুখে দিচ্ছে, আচ্ছা ভালো কথা, একটা চেরি গেল, তারপরে আরেকটা গ্রেপস ওইখান থেকে আঙ্গুর নিয়ে খাচ্ছে। মানে নর্মালি এগুলো এই ছোটোখাটো জিনিস আমি অনেক বাঙালিকে দেখেছি এটা করতে, তারা হেঁটে হেঁটে যায়, তারা নানান কিছু ধরে আর মুখে দেয়, যেটা উচিত না। তারপরে যদিও কস্টকোতে যদি আপনি যান নিয়মিত, আপনারা দেখবেন যে কস্টকোতে বিভিন্ন জায়গায় স্টেশন সেট আপ করা আছে, বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভার্টাইজ দেয়, তারা সেই প্রোডাক্টগুলি নিজেরা ওই একটা ছোট কাপের মধ্যে দিয়ে মানুষকে টেস্ট করায়। আপনি যদি সেগুলি ওই টেস্ট করতে যান, অন্তত এতগুলো জায়গা যে আপনি আপনার লাঞ্চ সেখানে সেরে ফেলতে পারবেন, আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় খেতে যান। কিন্তু ইনি যেই জিনিসটা করলেন, এটা টোটালি মানে এটার বাউন্ডারিটা ক্রস করেছে, এই কারণে যে উনি কলার সেকশনে গিয়ে একটা কলা নিয়ে ওইখান থেকে কলাটা ছিঁড়ে খেয়ে কলার খোসা আর কি ওইখানে ফেলে দিয়েছে। তো আমার বউ বলল যে এই দেখো বাঙালি কি করে, এই যে কলা খাইয়া কলার খোসা ওইখানে ফেলাইছে। তখন ওই মহিলাটা বলল যে এটা তো খাওয়ার জন্যই রাখছে। কি চিন্তা ভাবনা ভাবেন যে এটা নাকি খাওয়ার জন্যই রাখছে, তো এইটা তো কেনার জন্য রাখছে, আপনি কিনা খাইতে বলছে, এইখানে খাইতে বলে নাই। এবং এই খাওয়ার জন্য যে রাখছে এটা কি বিনা পয়সায় আসছে, কিন্তু মানে তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নাই, এবং যে এইটা নাকি খাওয়ার জন্যই রাখা হয়েছে। তো এই যে একটা ভয়ঙ্কর যেই মানসিকতা, এবং এই মানসিকতাটা, এই যে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন আর আশেপাশে যেইটাই পাচ্ছেন সেইটাই প্যাকেট খুলে বক্স খুলে আপনি খাচ্ছেন, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এটা ভালো জিনিস না। এটা কোন ধরনের বদভ্যাস? মানে খাইতে হবে, বিনা পয়সায় আপনার খাইতে হবে। এরা কিন্তু ইচ্ছা করলে আপনাকে ধরে এটা কিনাইতে পারে জোর করে, বা আপনার বিরুদ্ধে এই যে শপলিফটিং, চুরি, এটার জন্য কিন্তু চার্জ করতে পারে। বাট দে শুড ডু ইট। কিন্তু মানে এই জিনিসগুলির সুযোগ নেয় আমাদের বাঙালিরা। তারপরে এই যে আমি দেখেন যেই জায়গাটায় দাঁড়িয়ে আমি আমার ব্যাকইয়ার্ডের ড্যাকে আমি দাঁড়িয়ে আছি, এইখানে আমার অনেক ফুল টুল আছে চারিদিকে দেখতে পাচ্ছেন। এই ফুলগুলি আমি করি কি, ওই যখন সামার আসবে মানে ওই ইয়ের দিকে আর কি, স্প্রিংয়ের দিকে, তো আমি আমার বউ প্রতি বছর আমরা
দোকানে যাই, ফুলের দোকানে গিয়ে সেইখান থেকে কিছু চারা গাছ কিনি বিভিন্ন রকমের। তো চারা গাছ কিনে সেগুলি স্প্লিট করে আমরা এই বিভিন্ন টবে লাগাই এবং সেগুলি বড় হয়। এগুলিতে প্রতিদিন জল দেই এবং সেগুলি বড় হয়ে যে এরকম এত সুন্দর হয়ে যায়। তো যাই হোক, তো এইরকম যখন আমরা চারা গাছ কিনতে গেছি এই স্প্রিংয়ের শুরুতে আর কি ওয়ালমার্টে, তো ওয়ালমার্ট থেকে আমি অনেকগুলি গাছপালা নিয়ে একটা ট্রলিতে রেখে সেইখানে পে করছি। পে করে তারপরে আমি ভাবলাম যে যাই একটু ভিতরে, এটা তো গার্ডেনগুলি তো বাইরে থাকে গাছপালাগুলি, ওইখান থেকে বাইরে থেকে কিনে যে একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি আরও কিছু জিনিসপত্র আছে কিনা, অন্যান্য গৃহস্থালির জিনিস আর কি। তো ওই সময় আমি যখন পে করতেছিলাম, কিছু বাঙালি ভাই যে ভাইয়া এই তো দারুণ, মানে দারুণ সুন্দর জিনিস কিনছেন আপনি, অনেক সুন্দর নাইস ফ্লাওয়ার এই সেই এগুলা কইতেছিলাম। খুশি, আমার পছন্দগুলোকে ভালো বলছে। তো যাই হোক, তো আমি তো সেইখান থেকে চলে গেছি। চলে যাওয়ার পরে টাকা পয়সা দিয়ে তারপরে যখন ফেরত আসলাম, আয়শা আমার ট্রলি থেকে জিনিসপত্র গাড়িতে ঢুকিয়ে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে আমার বউ বলল যে কী ব্যাপার, তোমার ফুলের মধ্যে যে 5টা তো নাই, 5টা ফুল নাই, 5টা ফুলের বক্সের মধ্যে এক একটা বক্সে থাকে আর কি, এরকম 5টা বক্স উঠায় দিচ্ছে থেকে। আমি লক্ষ্য করি না, আমি চলে আসছি। আমি বললাম যে না, তা আপনি তো 5টা, কারণ তারা যখন দামটা আপনার কাছ থেকে নেবে পুরা বক্সের দাম নেবে। এখানে 24টা থাকতে পারে, 16টা থাকতে পারে, 12টা থাকতে পারে, আপনার পুরা বক্সের দাম নেবে। তো এইখান থেকে আমি 5টা কমায় আনবো কেন? আমি তো টাসকি লেগে গেলাম যে কী ব্যাপার, আমার 5টা কম। এখন ওদের কাছে যদি আমি যাই, গিয়ে বলিও যে এটা কে হইলো, তারা তো ফেরত বলবে যে, মানে ধারণা করবে যে আমি এটা রেখে দিয়ে তারপরে আবার গেছি। মানে এইটা খাসলো তো অনেকে করে, এটা একটা এক ধরনের চুরি, তাই না? তারপরেও তা আমার মন মানতেছিল না যে আমি এগুলি ফুলের এইগুলা পছন্দ করে নিলাম। তো তারা মানে আমি ফুল এখন কম আসলো বাসায়, তো আমি যেহেতু ওয়ালমার্ট বাড়ির পাশেই, তা আমি আবার ড্রাইভ করে গেলাম আর কি। গিয়ে বললাম যে দেখো, আমি তো কিছুক্ষণ আগে ফুল কিনছিলাম, তো এই ফুলে তো আমার 5টা সেকশন, 5টা ছোট ছোট বক্স আর কি, সেগুলি কম। তো এখন এইটা মানে হাউ ডিড ইট হ্যাপেন? তখন বললো যে ওই যে তুমি যে যাদের সাথে কথা বলতেছিলা, তো ওইখান থেকে তো তারা নিছে, ফুলগুলা নিছে। তো আমি বললাম যে, তো সে বললো যে আমরা তো ভাবছি যে তোমাদেরই লোক, তোমরা কথা বলতেছিলা, এগুলো কিন্তু বাঙালি, এবং আমার ফুল নিয়ে তারা চলে গেছে। ভাবতে পারেন, তারা জানে যে আমি সেই পয়সাটা দিয়েছি, তারা জানে যে আমি আশেপাশে নাই, এবং তারা ফুলটা নিয়ে চলে গেছে। মানে এই ফুলগুলির দাম খুব বেশি ছিল না, এক একটা ইয়ের জন্য $3.5। তো সুতরাং 5টা $17.5, মানে আপনি এই ফুলটার দাম খুব বেশি দাম না। তাহলে এই কাজটা এগুলি কেন আপনি করবেন? এবং কি হয় এই যে শেষ পর্যন্ত, এই যে দেখলেন ওই লোকটা শুরুতেই গালি দিয়ে গেল ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কানদের। বাঙালির নাম কিন্তু তারা বলে নাই, কিন্তু ঘটনা ঘটিয়েছে বাঙালিরা। তো এই যে বাঙালির স্বভাব যে যায় না, এই স্বভাবটা পরিবর্তন করা অবশ্যম্ভাবী। কিন্তু আস্তে আস্তে এই বাঙালিদেরকেও চিন্তাছে, কিন্তু তারা যতই ভারতীয় বলুক বা শ্রীলঙ্কান বলুক, পাকিস্তানি বলুক, পাকিস্তানিরও এর চাইতে ভালো। তো বাঙালিদের কিন্তু এখন চেনা শুরু করছে, বিভিন্ন জায়গায় এখন বাঙালিদের অনেক মানুষ চলে আসছে। তো এরা কিন্তু বাঙালিদেরকেও চেনা শুরু করছে। সো এই দে শুড, মানে বিদেশে যদি আসে, বিদেশিদের যেই কালচার, ঐতিহ্য, এইগুলি ধারণ করা উচিত, ভাষা ধারণ করা উচিত, এই দেশের অভ্যাসগুলি ধারণ করা উচিত। এই যে খেয়ে আপনি খাইলেন, খোসা ফালায় রেখে গেলেন, বা আপনি বক্স থেকে 2টা নিয়ে গেলেন ধরেন আপনার একটা আমের বক্স, ওইখানে 12টা থাকলো মনে করেন। তো আমি যদি মানে নর্মালি এরা তো অত চিন্তা ভাবনা করেন, ও বক্স ওকে বক্সটা লয়ে নিলাম, দাম দিলাম বক্সের, কিন্তু ওইখানে 2টা আম কম। তো এইরকম আপনার মনে করেন গ্রেপস, আপনার বক্সের দাম $11 $12, আপনি ওইখান থেকে গ্রেপস খায় ফেলাইলেন, বা অন্যান্য ফল টল আপনার
প্লাম মনে করেন এইখানে 15টা আছে, 15টা থেকে 2টা প্লাম সরাইয়া আপনার যেই বক্সা ছিল 15টা, ওইটার মধ্যে 2টা ঢুকায় 17টা বানায় আপনার লয়ে গেলেন গা। তারা বক্সের দাম নিল, আপনার দামটা কিন্তু আরেকজন দিয়ে দিল। এই জিনিসগুলি বাঙালি অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত, অনুধাবন করা উচিত, বোঝা উচিত যে তোমার যেটা দেওয়া আছে যেই দাম সেই দাম ন্যায্যভাবেই কিনো। তুমি যত বড়ই দাড়িওয়ালা হোক, যতই পরহেজগার হিজাব নিকাব বোরকা পরো না কেন, বা তুমি যতই তিলক বা গলায় তুলসীর মালা ঘুরো, তুমি যদি এই দৈনন্দিন জীবনে সৎ না হও, সততার নিয়ে না চলো, তাহলে এগুলি সব ভুয়া, এগুলি সব মিথ্যা। মানে ধর্মের নামে অধর্ম করা, এই অধর্ম থেকে মানে বিরত থাকা উচিত। আর সবচেয়ে বড় কথা হইল যে এই যে পুরা গোষ্ঠীটাকে, মানে সে তো আর শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত চিন্তা করে নাই, সে চিন্তা করবে আমাদের দেখলেই যে এইটাই, এই যে মানে আমি তো বাংলাদেশি, সে বলবে যে এই আমাকে ইন্ডিয়ান ভাববে, শ্রীলঙ্কান ভাববে, গালি দেবে মনে মনে যে এইগুলি জঘন্য লোক, এই দেশে থাকার কোনো অধিকার নাই, দে শুড লিভ দিস কান্ট্রি। মানে এই যে একটা হেট্রেড, একটা তৈরি হয়, এগুলি ডোনাল্ড ট্রাম্পরা কেন আসে পৃথিবীতে, এই যে রিচার্ড আর গিয়ার্ড ওয়াইল্ডার্স নেদারল্যান্ডে তারা কেন আসে, ফারাজ নিগাল ইংল্যান্ডে তারা কেন আসে, এই সমস্ত আমাদের এই সমস্ত ব্যবহারের কারণেই তারা যুগে যুগে আসে। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন, নমস্কার।